এই ধরনের ভাগগুলো আমরা কিভাবে সহজে করতে পারবো? আমাদের এখানে 15 দিয়ে ভাগ করতে হবে 3120কে। তো আমরা যদি এখানে 2 দিয়ে ভাগ দিই, 2 দেই যদি প্রথমে, তাহলে 15 দুগুণ কত হবে? 30। তো আমরা হচ্ছে কি 30 লিখলাম। এরপরে আমরা কি করব, এই যে 31 আছে, 31 থেকে 30 বিয়োগ দিয়ে দেবো। তাহলে কত হবে? আমাদের সংখ্যাটা হবে 1। তো এখন আমরা কি করব, এই যে দ্বিতীয় যে সংখ্যাটি আছে এরপরে এই সংখ্যাটি আমাদের এখানে নামাতে হবে। তাহলে আমরা হচ্ছে এখানে 2 নামিয়ে নিলাম। এখন দেখছি যে কি 15 দিয়ে কিন্তু 12কে আমরা ভাগ দিতে পারছি না, অর্থাৎ 15-র চেয়ে 12 সংখ্যাটি ছোট হয়, আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারছি না। তাহলে আমাদের কি করতে হবে? পরবর্তী যে সংখ্যাটি আছে সেটি নামিয়ে নিতে হবে। তাহলে আমরা কত নামাবো? এখানে 0 নামাবো। এখন আমাদের ভাগের ক্ষেত্রে নিয়ম হলো, একটি সংখ্যা নামানো যাবে, পরবর্তী কোনো সংখ্যা নামাতে গেলে আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ একের অধিক সংখ্যা নামাতে গেলে এখানে একটা জরিমানা স্বরূপ আমাদের 0 দিতে হবে। যেহেতু আমরা একসাথে এই যে দুটো সংখ্যাকেই নামিয়ে নিয়েছি, তাই আমরা একটা 0 এখানে জরিমানা দিলাম। তো একের অধিক যখন আমরা এভাবে নামাবো তখন আমাদের এখানে একটা 0 দিতে হবে। এখন কি করতে হবে? এই 15 দিয়ে 120কে কিন্তু ভাগ দেওয়া যায়। তাহলে আমরা যদি এখানে 8 দেই তাহলে কত হবে? 8 15 কত হবে? 120। তাহলে আমাদের কিন্তু ভাগের ফলাফলটা হলো 0, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে, ভাগ ফলটা হচ্ছে 208। এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হয়।